হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে রান্নাতে প্রথমে ভাতটায় বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আলু পোস্ত করব, আলুটা একটু সেদ্ধ করতে দিয়েছি। আর আজকে মাসকলাই ডাল করব। আর এই দেখো সমস্ত সবজি, সজনে ডাঁটা, এই যে তিতো করলা, বেগুন, ওইদিকে গাজর, সব মিষ্টি কুমড়ো কেটেছি, বড়ি দিয়ে ওই তিতো করলার তরকারি করব। আর মাসকলাইয়ের ডালটা ভেজে করছি। এরকমভাবে মাসকলাইয়ের ডাল ভেজে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়, খুব সুন্দর একটা সেন্ট আসে। আর পাশে তো আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছি কুকারে, আর এইদিকে আমি গরম গরম পাঁপড় ভেজে নিচ্ছি। তো আজ যেহেতু শনিবার নিরামিষ, তাই পাঁপড় ভেজে নিচ্ছি। আর ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি ওই একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটু আদা গ্রেট করে দিয়েছি। এরকমভাবে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অল্প সামান্য হলুদ দিয়েছিলাম। আর এদিকে দেখো তিতকরলার তরকারিটা বসিয়ে দিয়েছি। সমস্ত কিন্তু আমি আগে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম, মানে তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে এই যে বড়িটা ভেজে তুলে রেখেছিলাম, নামানোর আগে বড়ি ভেজে ভেঙে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে আমি শাক বসিয়ে দিয়েছি। এই যে সাদা নোটের শাক, এটা আমি ওই বেগুন দিয়ে করলাম। আর আজকে ওই মটরশুঁটির একটু বড়া ভাজছি। এটা খেতে কিন্তু ভাতের সঙ্গে যেহেতু ভালো লাগে, আজ নিরামিষ, তাই মটরশুঁটির বড়াও ভেজে নিলাম। তো সমস্ত রান্না হয়ে গেছে। লাস্টে বসিয়ে দিলাম পোস্ত, আলু পোস্ত। নিরামিষের দিনে একটু পোস্ত হলে তো ভালোই হয়, তাই না? তো বেশ গা মাখা করে পোস্তটা তৈরি করলাম। আর টমেটো চাটনি আছে। চাটনি তো আমার বরমশাইয়ের অবশ্যই লাগবে, তাই না? তো দেখো থালি সাজিয়ে সুন্দরভাবে বরমশাইকে খেতে দিলাম। সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা।